আসসালামু আলাইকুম। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম আব্দুল মালেক, আমি উজ্জ্বল খুলনা। আসলে আজকে এই খুলনার এই আগুনে মার্কেটের পাশে বাইতুল্লাহ শপিং সেন্টারের নিচে তলার যে মোবাইল মার্কেটের আগুন, এই আগুনটা 23টা 10 মিনিটে আগুন ছিল। আগুনের সংবাদ পেয়ে সাথে সাথে আমরা বয়রা ফায়ার স্টেশন থেকে এক এক করে আমরা 5টা ইউনিট পাঠিয়েছি। তারপরে পার্শ্ববর্তী আমরা টুকরা ফায়ার স্টেশন থেকে একটা ইউনিট পাঠাই। সর্বমোট 6টি ইউনিট দিয়ে আমরা আগুনে কাজ করি। অত্যন্ত দ্রুততার সাথে কাজ করার ফলে আমরা আগুন নিয়ন্ত্রণে 23টা 50 মিনিটে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণ চলে আসে। আমরা অলরেডি এখন আগুন নাই, তবু আমরা দেখতেছি হালকা ধোঁয়া আছে। আগুনটা লাগলে কিভাবে ভাই সেটা একটু বলো। আগুনের সূত্রপাত দেখা যাচ্ছে, আমরা আপাততভাবে মনে করছি যে আগুনটা বৈদ্যুতিক গোলযোগের ফলে আগুন লাগতে পারে, কারণ বিদ্যুতের অনেক তার ছড়িয়ে ছিটিয়ে ছিল বাইরে থেকে। এই কারণে আমরা মনে করছি হয়তো বিদ্যুতের তার থেকে আগুন লাগতে পারে। আমাদের একটু এখানে মার্কেটে আমি বলি, এখানে সচেতনতার অভাব আছে। বিভিন্ন আগুনে দেখা যায় কি প্রায় বিগত 20-30 বছর আগের দোকান অনেকগুলি ইলেকট্রিক মেনটেন্স করা হয় না ঠিক মতো, যার ফলে আগুনের অনেক সময় এরকম দেখা যায় আগুন হঠাৎ শর্ট সার্কিটের ফলে আগুন ধরে যায়। আপাতত কোনো হতাহতের কোনো চিহ্ন পাই যায়, তাৎক্ষণিক আগুন নির্বাপিত হয়ে গেছে। তবে আমরা অনুরোধ জানাই, এরকম যে মার্কেটগুলো আছে, এই মার্কেটগুলো যদি আমরা রীতিমতো একটা টাইম মেনটেন করে ইলেকট্রিক ওয়ারিংগুলো মেনটেন্যান্সের আওতায় আনি, তাহলে এই আগুনটা কয়টা দোকান কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কি পরিমাণ ব্যবসা প্রতিষ্ঠান করেছে? আমরা এখনো ক্ষয়ক্ষতি আমরা সম্পূর্ণ এখনো বলতে পারবো না, কারণ আমাদের যেমন কাজ হচ্ছে আগুন সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে করে আমরা বলতে পারবো। আপাতত 10 থেকে 12টা দোকান, মোবাইলের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে মনে হয়। তো আমরা সম্পূর্ণ আগুন নির্বাপিত হয়ে যাবে 10-12 মিনিটের ভিতরেই মনে হয় কাজ আমরা একটু চেক আপ করে বড় ভাই এইখানে তো